পিশাচে বিশ্বাস করো? আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা মানুষের কি পিশাচে তোমরা শুনেই বলবে, কারণ ওখানকার মানুষজন কিন্তু বলে যে এটা হলো পিশাচে করিয়েছে। তো এটা হলো শিলং এর একটা ছোট একটা হলো গ্রামের ঘটনা, যেখানে কিছুদিন ধরেই না খুব পরিমাণে তাদের পাশে যে জঙ্গলটা আছে খুব পরিমাণেই না অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসা শুরু হয়ে গেছে। রাত্রি হাফ রাত্রি হয়ে যাওয়ার পর থেকে এইসব আওয়াজ আসা শুরু হয়ে যেত। ওরা কখনো রাত্রিবেলা বেরিয়ে দেখিও নি যে ওই জায়গায় অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিন্তু ওরা ভয়তে থাকতো। তো তারপর কি হলো, স্টার্ট হলো বাচ্চা চুরি হওয়া। বাচ্চা মানে ছোট ছোট বাচ্চা, মানে 5 বছরের ছোট যেই সব বাচ্চাগুলো আছে, বাবা মার মাঝখানে শুয়ে রয়েছে সেই বাচ্চা, ঘর দরজা চারিদিকে বন্ধ, এইদিকে সেই বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। আর গায়েব মানে এতটাই নিখুঁত ভাবে হচ্ছে যে না কিছু স্ট্রাগলের কোনো রকম চিহ্ন আছে ওখানে, না কোনো রক্ত আছে, কিচ্ছু নেই, মনে হচ্ছে কেউ জাস্ট ওকে তুলে নিয়ে চলে গেছে। তো এবার গ্রামের সবাই তো ভীষণ পরিমাণে হলো মানে খোঁজা শুরু করে দিয়েছে, চারিদিকে খুঁজছে যে ছোট ছোট বাচ্চারা। এই করতে করতে প্রায় 10-12টা বাচ্চা ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো পুলিশ থেকে শুরু করে ওখানকার যত লোক আছে সবাই পাহারা দিচ্ছে, সবাই সবকিছু করছে, কিন্তু কোনোভাবেই না বাচ্চা আর পাওয়া যাচ্ছে না। তো ওখানকার গ্রামের লোক আর ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু লোকজন সবাই মিলে ওই জঙ্গলে খোঁজা শুরু করে দিয়েছে, তন্ন তন্ন করে খুঁজেছে। তখন দেখছে ওই সব বাচ্চাদের কাটা মাথা পড়ে রয়েছে, আর কিছু একটা সার্কেল মতো করে রেখে সেটাকে ফেলে রেখে গেছে। সবাই তো ভীষণ পরিমাণে কান্নাকাটিতে পুরো গ্রাম ভেঙে পড়েছে, এমন খারাপ অবস্থা। ওই জঙ্গলে যেখানে যেখানে সম্ভব অসম্ভব সব জায়গায় গিয়ে খুঁজেছে। একটা টাইমে ওরা একটা গুহা পেয়েছে, যে গুহাটার মুখটা সত্যি ভীষণ ছোট ছিল, ওটা ভাবতেই পারেনি যে কোনো মানুষ ওর মধ্যে ঢুকতে পারবে। তো সেরকম জায়গা থেকে কিছু একটা আওয়াজ একজন পেয়েছে, তো সেখানে গিয়ে দেখেছে যে ভেতর থেকে একটু হালকা মতো আলো আসছে। ওরা যখন ভেতরে ঢুকেছে, একটা মানুষকে শুধুমাত্র দেখতে পেয়েছে ওখানে, তো তাকে ধরে অবশ্য পরে হলো তারা জ্বালিয়ে মেরে দিয়েছে, ওই জায়গাটা পুরো ধ্বংস করে দিয়েছে, বাদ বাকি কাউকে দেখিনি। ওখানে তন্ত্রের একটা হলো সার্কেল মতো কিছু একটা বানানো ছিল। আর ও স্বীকারও করিনি যে ওখানে কিছু হচ্ছে বা ওখানে অন্য কেউ ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে ওখানে আরো অনেক কেউ ছিল। কি তারপরে তারা হলো সেখানে হলো কিছু একটা রিচুয়াল করছিল। তো গ্রামের লোক সেই জায়গাটা পুড়িয়ে দিয়েছে, সেই মানুষটাকেও জ্বালিয়ে মেরে দিয়েছে। তো তারপর থেকে আর ঘটনা এরকম কিছু ঘটেনি। প্রচুর জিনিস ঘটেছে যেগুলোতে কোনো মানুষ বা কোনো পশু এর মধ্যে কিছু করতে পারে না। তো ওরা সবাই বলছিল এটা পিশাচেরই কাজ। আর যারা এই তন্ত্র সাধনা করছে তারা কোনো পিশাচকে জাগিয়ে নিয়ে আমাদের বাচ্চাকে এইভাবে নিয়ে গেছে।